মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে ইসরায়েল ও আমেরিকার বিধ্বংসী হামলা, অন্যদিকে ইরানের পাল্টা আঘাত। কিন্তু এই যুদ্ধে এখনও সরাসরি ভূমিকা না রেখেও বারবার আক্রান্ত হচ্ছে সৌদি আরব। গত কয়েকদিনে সৌদি আরবের রাস টানুরা রিফাইনারি এবং মার্কিন এয়ারবেস লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। এ অবস্থায় সবার মনে প্রশ্ন, সৌদি আরব কি ইরানে পাল্টা হামলা চালাবে? ইরানে আক্রমণ চালানোর জন্য সামরিক দিক থেকে কতটা শক্তিশালী সৌদি আরব? আমেরিকার সাহায্য ছাড়া রিয়াদের সক্ষমতাই বা কতটুকু? ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর চাঞ্চল্যকর এক তথ্য দেয় ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটির দাবি, ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কয়েক সপ্তাহ ধরে জোরালো লবিং চালিয়েছে সৌদি আরব। আরও নির্দিষ্ট করে বললে, খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই ট্রাম্পকে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে ফোন করে এই হামলার জন্য প্ররোচিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী যুবরাজ মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি এখনই হামলা না চালায় তবে ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। সরাসরি হামলায় অংশ না নিলেও ইরানের কাছে সৌদি আরব এখন আমেরিকার সাইলেন্ট পার্টনার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এর প্রধান কারণ দুটি। এক, মার্কিন ঘাঁটি। রিয়াদের অদূরে প্রিন্স সুলতান এয়ারবেস এখন মার্কিন বাহিনীর প্রধান হাব। এখান থেকেই প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল দিয়ে ইরানকে চাপে রাখা হচ্ছে। দুই, জ্বালানি যুদ্ধ। ইরান জানে সরাসরি সামরিক শক্তিতে জেতা অনেকটাই কঠিন, তাই তারা সৌদির তেল উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত করে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য বিশ্ব অর্থনীতিতে এমন এক সংকট তৈরি করা যাতে অন্য দেশগুলো ট্রাম্প ও নেতানিয়াহুকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়। এখন আসা যাক মূল প্রশ্নে। আমেরিকা যদি পাশে না থাকে, সৌদি আরব কি পারবে ইরানের সাথে মোকাবেলা করতে? 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সৌদি আরব বর্তমানে বিশ্বের 145টি দেশের মধ্যে 24তম শক্তিশালী সামরিক অবস্থানে রয়েছে। রিয়াদের বাহিনীতে বর্তমানে 2,57,000-এর বেশি সক্রিয় সামরিক কর্মী রয়েছে। তাদের কাছে আছে প্রায় 200টির বেশি আধুনিক F-15 এবং ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, যা ইরানের পুরনো রুশ বা মার্কিন জেটের তুলনায় বেশ এগিয়ে। আকাশ যুদ্ধে সৌদি আরব ইরানকে অনায়াসে কোণঠাসা করার সক্ষমতা রাখে। সৌদি আরব বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের মালিক। প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমের মাধ্যমে তারা ইরানের শত শত অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল রুখে দিতে সক্ষম। তবে ইরানের অত্যাধুনিক ড্রোন শক্তি বা একসাথে অনেক ড্রোনের আক্রমণ সামলানো যে কোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। সামরিক ব্যয়ের দিক থেকেও সৌদি আরব বিশ্বের শীর্ষস্থানীয়। তারা বিশ্বের অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ। এছাড়া তাদের ভিশন 2030-এর আওতায় তারা নিজেদের 25% প্রতিরক্ষা সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদন শুরু করেছে। তাদের হাতে রয়েছে বিশাল অর্থভাণ্ডার, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকতে সহায়তা করবে। সৌদি আরব এখন অপেক্ষা করো এবং দেখো নীতিতে বিশ্বাসী। তবে যদি তাদের সার্বভৌমত্বে বড় আঘাত আসে, তবে রিয়াদ যে চুপ থাকবে না তার প্রস্তুতি তারা ইতোমধ্যে নিয়ে রেখেছে। ট্রাম্পের এই হামলা গত 4 দশকের মার্কিন নীতিতে বড় ছেদ ঘটিয়েছে। হামলার প্রথম 1 ঘণ্টাতেই খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর খবর এলেও আকাশপথে হামলার মাধ্যমে মাটির রাজনৈতিক লক্ষ্য দীর্ঘমেয়াদে কতটা অর্জিত হবে তা নিয়ে সংশয় রয়েই যায়। মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা শেষ পর্যন্ত বিশ্বকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।